রাজ্জাককে বলি এখন চলে আসবে, আমি যদি সুহেল রানাকে বলি চলে আসবে, আমি যদি বাপ্পারাজকে বলি আসবে, সাকিব অত আমাকে বড় ভাই বলে। এখন ওনাকে ঠিক আছে পরের সিকোয়েন্সটা স্যার ইলেশ কাঞ্চনের সাথে আমি চলাফেরা করি। ঠিক আছে, তো আপনি ইলিয়াস কাঞ্চনের চলে আচ্ছা, বুঝছি শুনেন তো। শুনেন, আপনি ওনাকে বুঝিয়ে দেন, ওনার কাজটা বুঝিয়ে দেন। আপনি- রিয়াজ তো আগে বিমান চালাতো, হ্যাঁ। ছেলেটা সুন্দর, সিনেমায় চলে আচ্ছা, আসছে, হ্যাঁ। আমি সব বুঝছি আপনার, ঠিক এখন আছে? কি করতে হবে? আপনার অনেক এই, প্রতিভা। পরিচালক সাহেব আমি বলি, বলেন। ওই যে আমার মেয়ে নায়িকা, নায়িকার নাম কি? নায়িকার নাম হ্যাঁ কি? শুনুন, আপনাকে একটা অ্যাকশন সিন করতে হবে, হুম। ঠিক আছে? কিরকম অ্যাকশন গুড়া করে ফেলবো, ফাঁকি করে ফেলবো? আমাকে বলতে দিন। বলুন। পরিচালক শুনেন, ওই আপনি বিষয়টা ওনাকে বুঝিয়ে বলেন, আর আমি আছি, হ্যাঁ শুরু করেন, ওই সুন্দর করে সবকিছু আপনি করেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি ঠিক আছে? বসুন। হ্যাঁ। শুনুন, চা দিতে বললেন, এই ভাই, জি জি আপনাকে সাবধানে চা। একটা অ্যাকশন সিন করতে হবে। কি করতে হবে অ্যাকশন? আমি বলছি আপনাকে বলুন। একটা অ্যাকশন সিন করতে হবে, আপনাকে গুন্ডারা বেঁধে রাখবে। সাকিব আসবে নাকি ওখানে? আরে আপনি আপনি তো নায়ক এখন। আমি বুঝেছি, সেটা বুঝেছি, বলুন। আপনাকে গুন্ডারা বেঁধে রাখবে। বেঁধে ফেলুক। তার- কে ছুটাবে আমাকে? নায়িকা সাপলা এসে আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে, ওহ, এবং আপনাকে অনেক মারধর ধৈর্য ধরতে হবে আপনাকে। পিটে ফেলুক, আমাকে চেঁচে ফেলুক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে চেঁচতে চেঁচতে লো বের করে ফেলুক, আপনাকে ধৈর্য, রক্তে রঞ্জিত হয়ে যাব আমি তার জন্য। আরে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। ধৈর্য কি? যত মারবে আমার শক্তি বেড়ে যাবে। আপনি পারবেন তো? পারবো। তাহলে ঠিক আছে, আমরা বেঁধে ফেলো আমাকে। এটা ইনডোরে হবে আর